আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমি ভিডিও শুরু করার পূর্বেই একটি উক্তি দিয়ে শুরু করব। তাহলে আপনারা বুঝে যাবেন আজকের আমার এই ভিডিওটা কার জন্য করা এবং কী কারণে করা। যে একটি ভাইরাল বক্তব্য, সেটি হচ্ছে যে টেন্ট যেহেতু বানিয়েছি, তো মোটার জায়গা রেখেই বানিয়েছি। নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন যে আমি কার কথা বলছি। আমি মিল্টন চমৎকারের কথা বলছি। যেই বিষয়টি হচ্ছে যে এই মিল্টন চমৎকার, তাকে সবাই এতদিন মানবতার ফেরিওয়ালা হিসাবেই সবাই জানছে এবং সবাই মানছেন এবং তাকে ওইভাবেই সবাই সম্বোধন করছে। তো লাস্ট কিছুদিন আগে একটি অনলাইন রিপোর্টার, যেটি কালবেলা, ওরা একটি রিপোর্ট পেশ করে। এই রিপোর্টের পরেই তাকে নিয়ে এই তোলপাড় সৃষ্টি হয় এবং এরপরে হচ্ছে যে বাংলাদেশের যে প্রথম সারির যে গণমাধ্যম আছে, সেই গণমাধ্যমগুলোও তার বিপক্ষে রিপোর্ট করে এবং যেই পেপার আছে তারাও তার বিরুদ্ধে রিপোর্ট করে। কিন্তু আমার কথা হচ্ছে যে এই মিল্টন চমৎকারের রয়েছে রাষ্ট্রীয় দুটি পুরস্কার। তো একটি লোক সে কিভাবে মানে রাষ্ট্রীয় পুরস্কার পায়? তাহলে কি তাকে যে রাষ্ট্রীয় যে পুরস্কারগুলো দেওয়া হয়েছে, সেটি কি কোনো টাকার বিনিময়ে দেওয়া হয়েছে, বা কি কোনো মানে যে রাষ্ট্রীয় পুরস্কার পাওয়ার জন্য যে সমস্ত ইনফরমেশন নেওয়ার দরকার বা যে সমস্ত তথ্য কালেকশন করার দরকার বা যেভাবে তদন্ত করার দরকার, সেইভাবে তদন্ত ছাড়াই কি তাকে রাষ্ট্রীয় পুরস্কার দেওয়া হয়েছে? এটি একটি এখন মানে বিগ কোয়েশ্চেন হয়ে দাঁড়িয়েছে। তো যে বিষয়টি হয়েছে সেটি হচ্ছে আসলেও আমরা বাঙালি জাতি, আমাদেরকে টুপি পরানো খুবই সহজ। যে আসলেও এই সমস্ত টাইপের যারা বাহির দিকে অনেক ভালো কিন্তু ভিতরটা খারাপ, এই সমস্ত মানুষরা আসলেও আমাদেরকে খুব সহজেই মানে টুপি পরিয়ে থাকেন। তো আমার বক্তব্য হচ্ছে যে এই সমস্ত বা এই লাইনের যে মানুষগুলি এখন বর্তমান বাংলাদেশের যেই প্রান্তেই থাকুক, ওদেরকে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার উচিত ওদেরকে খুঁজে বের করা এবং ওদেরকে আইনের মাধ্যমে নিয়ে আসা এবং এই সমস্ত মিল্টন চমৎকার যেন আমাদের বাংলাদেশে আর দ্বিতীয় আরেকটি তৈরি না হতে পারে। যে যারা মানবতা নিয়ে কাজ করবে, ওরা যখন এই সমস্ত অন্যায়ের সাথে জড়িয়ে পড়বে, তখন মানুষ এই সমস্ত কাজের জন্য হচ্ছে যে যারা ভালো কাজ করতেছে বা যারা ভালো কাজ করে, তাদের প্রতি যে একটি বিশ্বাস বা তাদের প্রতি যে একটি ভক্তি, সেটি উঠে যাবে। তাই হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে যে মুখোশ পরিহিত যে মানুষগুলি আছে, তাদেরকে জাস্টিফাই করা বা তাদেরকে চেনা আসলেও খুবই কষ্টসাধ্য। তাই আমাদের উচিত, আমরা যারা দান করি বা এই সমস্ত চ্যারিটিতে যারা আমরা নিয়মিতই কন্ট্রিবিউশন করি, আমাদের উচিত যে সঠিক তদারকি করে তারপরে হচ্ছে এই সমস্ত চ্যারিটিতে দান করা। যাই হোক, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর আশা করি এই সমস্ত মিল্টন চমৎকার আরও যারা এখন ছড়িয়ে ছিটিয়ে আছে, তারা এই বিষয়টি এই মিল্টন চমৎকার থেকে শিক্ষা নেবেন
এবং আপনারা শুধরিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।